الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون وقال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا نقرا له زبيبتان ثم يطوقه ثم يأخذ بلهزمتيه يعني شدقيه فيقول أنا مالك أنا كنزك أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز উপস্থিতি রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমা আজকে রমাদানুল মুবারকের নবম দিন আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বাকি রমাদানুল মুবারকের যথাযথ কদর করার তৌফিক দান করেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্ত আমলগুলোকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আমিন। একজন মানুষের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো আল্লাহ তাআলার ফরমাবরদারি করে আল্লাহকে রাজি আর খুশি করতে পারা, আল্লাহ তাআলাকে মেনে আল্লাহকে রাজি খুশি করে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে কবরে যাওয়া।
এটা হলো একজন ইমানদারের সৌভাগ্যের বিষয়। নাফরমানি মুক্ত জীবন, কোনো ক্ষেত্রেই যেন নাফরমানির সাথে সম্পর্ক না থাকে, গুনাহ মুক্ত জীবন। এইটাই তো রোজার মূল মাকসাদ। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার দুইটি আয়াত, প্রথম আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাকে আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে সহি কথাগুলো ইখলাসের সাথে তুলে ধরার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। আমরা যে ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী কয়েক ধরনের হয়। কিছু ইবাদতের সম্পর্ক তো আমাদের শরীরের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, যেমন নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। যে ইসলামের যে বুনিয়াদ 5 জিনিসের উপরে, একেবারে প্রথম জিনিস তো ঈমান। ঈমানের সম্পর্ক তো মানুষের দিলের সাথে, অন্তরের সাথে। এর পরের যে ইবাদত, সেই ইবাদতই হলো সালাত। এই সালাতের সম্পর্ক আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আবার কিছু ইবাদত এরকম যে ইবাদতের সম্পর্ক হলো আমাদের টাকা পয়সার সাথে, অর্থ সম্পদের সাথে, যেগুলোকে আর্থিক ইবাদত বলা হয়। কিছু ইবাদত শারীরিক, কিছু আর্থিক। আর্থিক ইবাদত হলো যাকাত। আবার কিছু ইবাদত এমন যাতে অঙ্গ প্রত্যঙ্গের আমলও আছে, সাথে অর্থের আমলও আছে, মিক্স শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বিত ইবাদত, সেটা হলো হজ। ঈমানের পরে প্রথমে তো সালাত, এরপরে আর্থিক ইবাদত যাকাত, এরপরে হজ, আর আরেকটা তো হলো রমাদানুল মুবারাকার রোজা। কিছু কাজ তো হয় করণীয় কাজের সাথে, করার জন্যে, আর কিছু হয় না করার জন্যে। রোজা হলো না করার সাথে সম্পর্ক, ত্যাগ করার সাথে সম্পর্ক। তো আল্লাহ পাকের মেহেরবানি, আমরা তো ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণাঙ্গ ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন, আমিন। সালাত আমরা আদায় করতে আসলাম, আল্লাহ তাআলা কবুল করেন। আর রোজারত অবস্থায় আছি। আর হজের বিষয় আলহামদুলিল্লাহ অনেকে হজ করেছেন, অনেকের হজ ফরজ হয়ে আছে, করা জরুরি, করে নিব ইনশাআল্লাহ। বাকি যাকাতের বিষয় হলো, এই আয়াতগুলোর সম্পর্ক হলো যাকাতের সাথে। তো যাকাত আর্থিক ইবাদত। একজন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হয়, তাহলে সর্বক্ষেত্রেই সে আল্লাহর বান্দা হবে। শারীরিক ইবাদতের ক্ষেত্রেও সে আল্লাহর বান্দা হবে, আল্লাহর ফরমাবরদারি করবে। আর্থিক ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ পাকের ফরমাবরদারি করবে। সর্বক্ষেত্রেই সে আল্লাহ পাকের ফরমাবরদারি করবে। তখনই এই বিষয় আসবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আমাদের উপরে আর্থিক ফরিজা আরোপ করেছেন, যাকাতের ফরজ। খুব বেশি না, অল্প পরিমাণে। বাকি যাকাতের বিষয়ে কেউ যদি অবহেলা করে, তার ক্ষেত্রে তো কড়া সতর্কবাণী আসছে। আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা, আর ওই সমস্ত লোকজন, ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা,
যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নির্ধারিত পন্থায় নির্ধারিত অংশ খরচ করে না, ব্যয় করে না। রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? দুঃসংবাদ। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য এটাই সুসংবাদ, ব্যঙ্গ অর্থে বলা হয়েছে। তো স্বর্ণ রূপা জমা করে রেখেছে, যাকাত আদায় করে না, আর্থিক ফরিজা আদায় করে না, আর রব্বুল আলামিন বলছেন এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। কেমন শাস্তি আল্লাহ তাআলা তাও বলে দিচ্ছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন তার এই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই উত্তপ্ত করার পরে এই সম্পদ দ্বারা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপাল, পিঠ, পার্শ্বদেশ, এগুলোতে দাগ লাগানো হবে। এই সম্পদ দ্বারা দাগ লাগানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তো ওই সম্পদ যেটা তুমি তোমার নিজের জন্য সঞ্চয় করে রেখে দিয়েছ, তোমার কৃতকর্ম, তোমার জমা করা জিনিস। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যা জমা করে রেখেছিলা তার স্বাদই এখন ভোগ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। সহিহ বুখারী শরীফে আসছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যেই সম্পদের সে যাকাত দেয় নাই ওই সম্পদের রূপ দেওয়া হবে শুজাআন আকরা, কঠিন বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে। লাহু যাবিবাতান, বিষাক্ত হওয়ার তার দাগ থাকবে তার মাথায়, মারাত্মক ধরনের বিষাক্ত হওয়ার কারণে সেটা চিহ্নিত হবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, ওই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলহিজামাতাইহি আনি শিদকাইহি, এরপরে তার গণ্ডদেশে সে দংশন করতে থাকবে আর বলতে থাকবে ওই সাপ, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আনা মালুক আনা কানজুক। দেখেন একটা বিষয় বুঝার, আমরা যে ফরমাবরদারি করি, ইবাদত করি, এই ইবাদতগুলোই আমরা যখন জান্নাতে যাব, এই ইবাদতগুলো বিভিন্ন রূপে আসবে, ইবাদতগুলো বিভিন্ন আকৃতিতে আসবে। হাদিস শরীফে আসছে যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ রজনীতে বলেছেন যে আপনার উম্মতকে আমার সালাম বলবেন, আর বলবেন যে জান্নাত তো বিরান, জান্নাতের মধ্যে গাছ লাগানো হলো, ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। কেউ যদি দুনিয়াতে সুবহানাল্লাহ বলে তাহলে জান্নাতে বাগান তৈরি হয়, আলহামদুলিল্লাহ বলে জান্নাতে বাগান তৈরি হয়। এখানে যে ইবাদত বন্দেগীগুলো করব, এর দ্বারাই জান্নাত কী হবে, সজ্জিত হচ্ছে। আর ওদিক থেকে যত নাফরমানি আছে, এর নাফরমানিগুলো জাহান্নামে আযাবের রূপ ধারণ করছে। কোনো ব্যক্তি সুন্দর মতো যাকাত আদায় করেছে, তাহলে যাকাত তো ইবাদত, রোজা যেরকম ইবাদত, যাকাত ইবাদত। কেউ যদি সঠিকভাবে রোজা আদায় করে তাহলে রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ গেট আছে, সেই গেট থেকে তাকে অভিবাদন জানানো হবে, তাকে সাদর সম্ভাষণ করে নিয়ে যাওয়া হবে। যাকাতের জন্য এরকম আছে।
তো কেউ ফরিজা আদায় করলো, তাহলে ওই জিনিসই তাকে জান্নাতে নিয়ে যাবে। আর হক আদায় করলো না, হক আদায় না করলে ওই হক আদায় না করা ওই সম্পদই তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন চান যে আমার বান্দা আমাকে স্মরণ করে কিনা, তার মূল বিষয়টা সে ভুলে যাচ্ছে কিনা। এই জন্য হালাল তরিকায় যদি সম্পদ আসে এবং সম্পদের হক আদায় করে, তাহলে এটা তো সৌভাগ্যের বিষয়। কিন্তু হারাম পন্থা অগ্রসর হলো জাহান্নামে যাওয়ার আলামত। অথবা অর্জন তো হালাল পন্থায় করলো, যাকাত আদায় করে নাই, যাকাত আদায় করে নাই, মালের হক আদায় করে নাই, তো মালের হক আদায় না করা জাহান্নামে যাওয়ার কারণ। কখনো তো এমন হয় যে মানুষের ঈমান নিয়ে চলে যায়, মানুষের ঈমান শেষ হয়ে যায়। এক ঘটনা আসছে হাদিস শরীফে, সূরা তাওবার যে আয়াত, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লা ইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না। এই যে আয়াত, এই আয়াত সম্পর্কে আয়াতের শানে নুজুলে মুফাসসিরিনে কেরাম লিখেন, এক আনসারী লোক, তাফসীরের কিতাবে নাম আসে সালাবা বিন হাতিব। বাকি এক সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরি সাহাবী, উনি না, আরেকজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাল দেয়, আল্লাহ তাআলা যেন আমারে মাল দেয়, ধন সম্পদ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালিলুন তুআদ্দি শুকরাহু খায়রুম মিন কাসীরিন লা তুতিকুহু। যে অল্প থাকা, এই অল্পের শুকর আদায় করবা ঠিক মতো, এটা তো অনেক ভালো, বেশি সম্পদ থেকে যে সম্পদের শুকর আদায় করা হবে না, যে সম্পদের হক আদায় করা হবে না। নিরুৎসাহিত করলেন। কোনো কোনো বর্ণনাতে আসে চলে গেছে, আবার কদিন পরে আসছে, এসে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মাল দেয়। নবীজি বললেন যে আম্বিয়া কেরামের শান, নবীদের শান, যে আমি যদি চাই তাহলে আমার সাথে স্বর্ণের পাহাড় ঘুরবে, আমি তো সেটা পছন্দ করি না। এখানেও নিরুৎসাহিত করলেন। একাধিকবার আসছে, নবীজি বারবারই নিরুৎসাহিত করলেন, কিন্তু সে বলতেছিল যে না, আল্লাহ তাআলা যদি মাল দেয় তাহলে লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, আমি খুব দান সদকা করবো, নেককার হব। তো বারবার ইসরারের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? দোয়া করেছেন। এখন মাল বাড়া শুরু হয়েছে। শুরুতে তৎকালীন তো সম্পদ ছিল বকরি, গরু, ওট, ঘোড়া, এগুলো ছিল বড় সম্পদ। তো বকরি খরিদ করেছে, বকরি খরিদ করে বকরির লালন পালন শুরু করছে। ওই হাদিস শরীফে আসছে, এই পরিমাণ বাড়া শুরু হয়েছে, পোকা যেরকম বাড়তে থাকে বকরি এরকম বাড়া শুরু হয়েছে। মদিনার পাশের এক এলাকায় সেগুলো রাখত, তো দেখাশোনা করত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে এসে আদায় করত। কিন্তু কিছুদিন পরে এই পরিমাণ বেড়ে গেছে যে জায়গার সংকুলন হচ্ছে না, দূরে চলে যাওয়া লাগছে। এখন এই দূরে যাওয়ার কারণে সব ওয়াক্তে আসতে পারে না, জোহরে আসরে আসে, আর বাকি ওয়াক্ত ওই সেখানেই পড়ে নেয়। এরপরে আরও বেড়ে গেছে। আল্লাহ পাকের পরীক্ষা, সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিভিন্ন সময় পরীক্ষা দেন যাচাই বাছাই করার জন্য। অনেক সময় দেখবেন, অন্য সময় কাস্টমার নাই, যখন আজান হয়েছে জামাতে শরীক হবেন তখন খালি কাস্টমার আসতেছে। এখন ঈমান যদি মজবুত হয় তাহলে তো ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কোনো না কোনো ব্যবস্থা করবে। আর ঈমান দুর্বল হয়ে গেলে তো নিজেও থাকবে না, নিজেও আসবে না। হয়তো শুরুতে এরকম যে পরে পড়বো, এরপরে কয়েকদিন পরে দেখা যাবে নিজেও পড়ছে না, কর্মচারীরাও যদি ছুটি চায় নামাজের, মেজাজ খারাপ করে। আস্তে আস্তে এরকম, তার মানে পরীক্ষা এটা। তো ওই লোকের আরও বেড়ে গেছে।
এখন এত বেশি বেড়ে গেছে যে এখন 5 ওয়াক্তের কোনো ওয়াক্তে আসতে পারে না, জুমাতে আসে। আরও বাড়ছে, এখন জুমাতেও আসে না, এখন জুমাতেও আসে না। সম্পদ বাড়ছে, দিনদারি ছুটছে, এটা দুর্ভাগা হওয়ার আলামত। সম্পদ বাড়ছে, দিনদারির দিকে ঝুঁকছে, সৌভাগ্যবান হওয়ার আলামত। আর সম্পদ বাড়ছে, দিনদারি ছুটতেছে, দিনদারি কমছে, নাফরমানি বাড়ছে, দুর্ভাগার জাহান্নামী হওয়ার আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে না। এখন জুমাতেও আসতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, কি অবস্থা তার? সাহাবায়ে কেরাম বললেন যে এখন তো জুমাতে আসে না। তখন নবীজি বললেন, ইয়া বাইহা সালাবা, ইয়া বাইহা সালাবা, আফসুস সালাবার জন্য আফসুস প্রকাশ করলেন। এর মধ্যে আয়াত নাজিল হয়েছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। যাকাতের আয়াত। আল্লাহ তাআলা বলেন যে আপনি এদের থেকে যাকাত সংগ্রহ করুন, যাকাতের কারণে এরা পবিত্র হবে। যাকাত এদেরকে পবিত্র করবে, এদের দিলকে পবিত্র করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবীকে জিম্মাদারি দিলেন যে যাও এই সালাবা আর বনু সুলাইম গোত্রের আরেক লোক, এই 2 জনের কাছে তোমরা যাও যাকাত নেওয়ার জন্য, যাকাত উসুলের জন্য। তো এই দোনো সাহাবী গেলেন প্রথমে সালাবার কাছে। সালাবা জিজ্ঞাসা করলেন কিসের যাকাত? তো ওনারা বললেন নবীজি বলছেন এই আয়াত আল্লাহ তাআলার বিধান। তো সালাবা তখন বলল ট্যাক্স লাগে, জুলুম লাগে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, তোমরা আরেকজনের কাছে যাওয়ার কথা যাও, আসার সময় আবার দেখা করো। তো ওই সাহাবীর কাছে এই দুজন চলে গেছে। তো ওই সাহাবীর কাছে যাওয়ার পরে ওই সাহাবীর কাছে যখন নবীজির এই নির্দেশনা ওনারা পেশ করলেন, উনি বলেন যা যা দরকার সব নিয়ে যাও, আল্লাহ পাকের বিধান যেভাবে আসছে যত ভালো যত পারো সব নিয়ে যাও। কারণ দিয়েছেন তো আল্লাহ তাআলা, সম্পদ কে দেন? আল্লাহ তাআলা দেন। আমরা অনেক সময় ভুলে যাই সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা। এই সম্পদের মধ্যে যাকাতযোগ্য যে সম্পদগুলো, যাকাতযোগ্য সম্পদের 100% তো আমার কাছে আছে, কিন্তু 97.5% তো আমার জিনিস, আর বাকি 2.5% কিন্তু কিনা আমার না, এটা আরেকজনের জিনিস। আল্লাহ তাআলা আমার হাতে দিয়েছেন তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য, সব আল্লাহর দেওয়া। তো আল্লাহ তাআলা বলছেন যে 40 ভাগের 1 ভাগ অন্যদেরকে দাও, অন্যদেরকে পৌঁছে দাও, আর বাকি সব তোমার, তুমি ভোগ করো, কোনো সমস্যা নেই। এখন যাদের ভিতরে ঈমান আছে তারা তো এটাই মনে করবে বা এগুলি সবই তো আল্লাহ, একটু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরা, বাকি যে অংশ যেটা আমি দিচ্ছি, আমি গরিবদের উপরে কোনো ইহসান করছি, অনুগ্রহ করছি এমনটা না, বরং তাদের হকটা তাদের কাছে পৌঁছে দেওয়ার সৌভাগ্য অর্জন করছি, সেভাবে চিন্তা করবে। তো উনি এভাবেই করলেন। পরে ফেরত যখন আসলেন তখন আবার সালাবার সাথে দেখা, আবার বললেন। তো সালাবা এবারও বললো যে ট্যাক্স লাগে, ঠিক আছে তোমরা যাও, ভেবে দেখবো নি। কপাল পড়ল, দুর্ভাগ্যের কপাল পড়ল, ওনারা এসে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে আফসোস করলেন। এরপরে আয়াত নাজিল হয়েছে, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ পাকের কাছে অঙ্গীকার তো করে যে আল্লাহ সম্পদ দেন, দিলে সদকা করব, হক আদায় করব, কিন্তু রব্বুল আলামিন যখন দেন তখন কৃপণতা শুরু করেন, তখন দিনদারি থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর হুকুম ফরমাবরদারি থেকে মুখ ফিরিয়ে নেয়। এই আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবী সালাবার কাছে সংবাদ পৌঁছে দিয়েছে, সর্বনাশ, তোমার ব্যাপারে তো আয়াত নাজিল হয়ে গেছে। এখন আসছে, ইয়া রাসূলুল্লাহ নেন যাকাত। নবী বলছেন যে না, আল্লাহ তাআলা নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে, নিতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে আবার আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীজি যেটা নেন নাই আমি তো নিতে পারবো না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও একই কাইফিয়ত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও একই অবস্থা। অবশেষে ওই মুনাফিক অবস্থায় ওই লোক মারা গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে মুনাফিক ছিল, শুরুর থেকেই মুনাফিক ছিল। দিলে সত্যিকার অর্থের ঈমান ছিল না, কারণ দিলে সত্যিকার অর্থের ঈমান থাকলে তার এই হালত হইতো না। উপরে উপরে মুসলমান ছিল আর কি, পরিচিতি মুসলমানের ছিল, কিন্তু ভিতরে কি ছিল না, সত্যিকার অর্থের ঈমান ছিল না। তো যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা করেন, কিন্তু রব্বুল আলামিন বড় মেহেরবান, আমাদেরকে যত সম্পদ দিয়েছেন সব সম্পদের কিন্তু যাকাতের বিষয় নাই। শুধুমাত্র 5 ধরনের সম্পদে যাকাত দেওয়া লাগে। কয় ধরনের সম্পদ? 5 ধরনের। প্রথম প্রকার স্বর্ণ। কারো কাছে যদি গোল্ড থাকে, স্বর্ণ থাকে, তাহলে স্বর্ণের যাকাত দিতে হয়। এটা নেশাব আছে, নেশাব আমি পরে বলছি। স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে। এখন স্বর্ণ কারো সঞ্চয় করে রেখে দেখ, বার আকৃতিতে থাকুক অথবা অলংকার আকৃতিতে থাকুক, যেভাবে থাকুক যাকাত দেওয়া লাগবে। এখানে আরেকটা কথা বলে দিই, আপনারা হয়তো টিভিতে শুনবেন, বিভিন্ন জায়গায় বিভিন্নজন বলবে ব্যবহারের অলংকারের যাকাত নাই, এমন কথা। এখানে তিরমিজি শরীফের হাদিসে আসছে, যদি মহিলা সাহাবী আসছেন, ওনাদের হাতে চুড়ি ছিল স্বর্ণের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, যেগুলোর কি যাকাত দাও তোমরা? যদি যাকাত না দাও তাহলে ওই কানজের অন্তর্ভুক্ত, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, ওই যে আয়াত সূরা তাওবার, যদি যাকাত না দাও তাহলে সেটা ওই নিষিদ্ধ ওই কাঁচ, জাহান্নামে যাওয়ার যে কাঁচ, তার অন্তর্ভুক্ত। আবু দাউদ শরীফে এই ধরনের হাদিস আসছে। হাদিসের সূত্র পরম্পরায় কারো কারো আপত্তি আছে, কিন্তু অনেকের অভিমত অনুযায়ী সেটা গ্রহণযোগ্য। তো এই দলিলের আলোকে সিংহভাগ উলামায়ে কেরামের অভিমত হলো ব্যবহারের অলংকারেরও যাকাত দিতে হবে। ব্যবহারের অলংকারেরও যাকাত দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, 4 ইমামের এক ইমাম, ওনার অবশ্য ভিন্ন মত আছে। বাকি বর্তমানে ওনার অনুসারী অধিকাংশই তো সৌদিয়ান ওলামায়ে কেরাম, বেশিরভাগ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির অনুসারী। কিন্তু সৌদির সর্বোচ্চ ওলামা পরিষদ লজনাতুদ দায়মা, লজনাতুদ দায়মাও এই বিষয়ে গবেষণা করে ওনারা অভিমত পেশ করছেন যে ব্যবহারের অলংকারেরও যাকাত দিতে হবে। এটাই অগ্রগণ্য কথা, এটাই হওয়া উচিত। অতএব অধিকাংশ ওলামায়ে কেরাম যা বলেন সেটাই আমাদের করণীয়। ব্যবহারের অলংকারেরও যাকাত দিতে হবে যদি নেশাব পরিমাণ হয়। তো স্বর্ণ যে কোনো আকৃতিতে থাকুক যাকাত দিতে হবে। দ্বিতীয় হলো রূপা, সিলভার। রূপার ক্ষেত্রে একই কথা, যে কোনো আকৃতিতে থাকুক, ব্যবহারে থাকুক আর এমনি রেখে দেখ, যাকাত দিতে হবে। 3 নম্বর, নগদ ক্যাশ, টাকা পয়সার যাকাত দেওয়া লাগবে। নগদ ক্যাশের ক্ষেত্রে চাই আমাদের দেশীয় মুদ্রা হোক, কারো কাছে কোনো ডলার থাকুক, বৈদেশিক মুদ্রা যাই থাকুক, যে কোনো দেশের কারেন্সি থাকুক, পেপার কারেন্সি যেটা, তো এই নগদ ক্যাশের যাকাত দিতে হবে। আর 4 নম্বর হলো ব্যবসা পণ্য। 4 নম্বর ব্যবসা পণ্য। ব্যবসা পণ্য বলতে যে পণ্যটা ক্রয় করা হয়েছে বিক্রির উদ্দেশ্যে, চাই সরাসরি সেটা কাস্টমারের হাতে যাবে অথবা প্রসেস হয়ে যাবে, যেভাবেই যাক না কেন, সেটা ব্যবসা পণ্য। এখন চাই সমাজে পরিচিত সে ব্যবসায়ী হোক অথবা সমাজে পরিচিত ব্যবসায়ী না, বাকি উদ্দেশ্য ব্যবসা। উদাহরণস্বরূপ, গরু 10টা কিনে রেখেছে, কোরবানির সময় বিক্রি করবে, আপনি স্বাভাবিক ব্যবসায়ী না, মৌসুমি ব্যবসায়ী। অনেকে পেঁয়াজ রসুন কিনে রাখে, ধান কিনে রাখে, সময়মতো বিক্রি করবে, সব ব্যবসা পণ্যের অন্তর্ভুক্ত। এই ব্যবসা পণ্যেরও হিসাব করা লাগবে। আর আরেকটা হয় গবাদি পশু। গবাদি পশুর ক্ষেত্রে অবশ্য বড় নেশাব আছে, এবং বৎসরের অধিকাংশ সময় নিজের খাবার নিজে সংগ্রহ করার মতো যদি হয়, নিজের খাবার নিজে সংগ্রহ করে পশু, তাহলে সেক্ষেত্রে যাকাত আসে, অন্যথা যাকাত আসে না। আমাদের দেশে সাধারণত এরকম পাওয়া যায় না। যারা খামার টামার করে তাদেরও তো সারা বছরই খাবার দেওয়া লাগে। তা আমরা বলতে পারি আমাদের সামনে মোটামুটি 4 জিনিস: স্বর্ণ, রূপা, টাকা পয়সা আর হলো ব্যবসা পণ্য। এই 4 জিনিসের যাকাত দেওয়া লাগবে। আর বাকি অন্যান্য যত সম্পদ আছে সেগুলোর যাকাত দেওয়া লাগবে না।
যত দামি জিনিসই হোক না কেন সেগুলোর কি দেওয়া লাগবে না? জাকাত দেওয়া লাগবে না। এখানে এই প্রশ্ন অবান্তর যে কিছু জিনিসের দিতে হবে, কিছু জিনিসের দিতে হবে না কেন? আল্লাহ তাআলা যে জিনিসে দিতে বলেছেন সেটা দেওয়া লাগবে, যেটা দিতে বলেন না সেটা কি করা লাগবে না? দেওয়া লাগবে না। জোহরের নামাজ 4 রাকাত পড়তে বলেছেন, 4 রাকাত পড়ব। জুমা 2 রাকাত পড়তে বলেছেন, 2 রাকাত পড়ব। এখানে এই প্রশ্ন তো অবান্তর যে সকলে মিলে জুমাতে আসে, এখানে আর একটু বেশি হওয়া দরকার। মাগরিবের নামাজ 3 রাকাত কেন, আর এশার নামাজ 4 রাকাত কেন? আল্লাহ তাআলা যেটা যেভাবে বলেছেন সেভাবে। এই 4 প্রকারের সম্পদের কি দেওয়া লাগবে? জাকাত দেওয়া লাগবে। এখন আসি নেশাবের বিষয়। এই 4 প্রকারের সম্পদ থাকলেই জাকাত দিতে হবে এমনটা না, তারও একটা নেশাব আছে। নেশাব পরিমাণ যখন কারো কাছে থাকবে তখন তার জাকাত আদায় করা লাগবে। নেশাবের আবার 2টা ক্যাটাগরি। একটা তো হলো স্বর্ণের, যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে আর কিছু নেই, এই 4 প্রকারের সম্পদের মধ্যে শুধু গোল্ড আছে, রূপা নাই, টাকা পয়সা নাই, ব্যবসা পণ্য নাই, তাহলে তার ক্ষেত্রে নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ। তার ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ। আর যদি এর বিপরীত কিছু হয়, অর্থাৎ তার কাছে শুধু টাকা আছে, শুধু রূপা আছে, শুধু ব্যবসা পণ্য আছে, অথবা মিক্স কোনো অবস্থা, কিছু স্বর্ণ, কিছু টাকা পয়সা, কিছু ব্যবসা পণ্য, এরকম মিক্স কোনো অবস্থা যদি হয়, তাহলে সেক্ষেত্রে নেশাব হবে রূপা। শুধু স্বর্ণ থাকলে স্বর্ণ, আর এর বাইরের যত সুরত হইতে পারে সব সুরতে নেশাব হলো রূপা। রূপার ক্ষেত্রে হলো 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপা, রূপার বাজার মূল্য। ওলামায়ে কেরাম এ বিষয়ে এই বছর যা বলছেন তা হলো, রূপার দামও তো বেড়েছে, 2,30,000 টাকা। 2,30,000 টাকা সমমূল্যে কারো কাছে যদি ব্যবসা পণ্য আছে, জাকাত দিতে হবে। অথবা স্বর্ণ টাকা মিলে, শুধু টাকা, অথবা যে স্বর্ণ আছে স্বর্ণ এবং টাকা উভয়টাকে মিলে এই 2,30,000 টাকার হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ হয়। নেশাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে, বাকি এর কম যদি হয় তাহলে জাকাত ফরজ হবে না। এক্ষেত্রে আরেকটা কথা বলে দেই, শরীয়ত প্রত্যেক ব্যক্তির মালিকানা আলাদা বলে। বাবার মালিকানা আলাদা, মার মালিকানা আলাদা, সন্তানের মালিকানা আলাদা, স্বামীর মালিকানা আলাদা, স্ত্রীর মালিকানা আলাদা। তো এই সম্পদগুলো কোনটা কার মালিকানাধীন এটা স্পষ্ট থাকা জরুরি। এমন না যে ভাই স্বর্ণ আছে, কার? বিবি ব্যবহার করে, স্ত্রী ব্যবহার করে, কার? এটা স্পষ্ট বলতে পারতেছে না। কখনো স্বামী বলে আমারই তো, আবার কখনো বলে যে না আমি তো ওরে দিয়েছি। না, এই বিষয়ে ফয়সালা হওয়া জরুরি। এটা কার? স্বর্ণটা কি স্বামীর না স্ত্রীর? কার? এটা ফয়সালা হওয়া জরুরি। তো সেই হিসাবে হিসাব নিকাশ হবে। স্বামীর মালিকানা হলে স্বামীর হিসাব নিকাশ আলাদা হবে, স্ত্রীর মালিকানাধীন জিনিসপত্রের হিসাব নিকাশ আলাদা। কখনো এমন হয় যে অলংকার বানিয়ে রেখে দিয়েছে, বাচ্চাকে দিবে, মেয়ে বাচ্চাকে দিবে, বিবাহের সময় দিবে। তো এখন একটা হলো দিবে আর একটা দিয়ে ফেলছি। যদি দিবে হয় তাহলে তো বাবার মালিকানাধীন আছে, জাকাতের বিধান বাবার উপরে আসবে। আর যদি দিয়ে দেয় তাহলে যাকে দেওয়া হয়েছে তার। যদি সে নাবালক হয়, এখনও সাবালক না হয়, তাহলে নাবালকের সম্পদের উপর তো জাকাত আসে না, দেওয়া লাগবে না। কিন্তু সাবালক হলে দেওয়া লাগবে, সাবালক হলে তার দেওয়া লাগবে যদি নেশাব পরিমাণ হয়। এখন প্রশ্ন আসতে পারে সে জাকাত দিবে কোত্থেকে, তার তো উপার্জন নাই। বা স্ত্রীর ক্ষেত্রে এরকম আসতে পারে যে তার তো ভিন্ন কোনো উপার্জন নাই, সে জাকাত দিবে কি করে? জাকাত দিবে কি করে? আপনি দিয়ে দিবেন, অসুবিধা কি? আপনি দিয়ে দিবেন তার পক্ষ থেকে, শরীয়ত তো নিষেধ করে না। অন্য যে কেউ তার পক্ষ থেকে দিয়ে দিতে পারে। বাকি যদি না দেয় কেউ, তাহলে অলংকার বিক্রি করে হলেও জাকাত দেওয়া লাগবে। অলংকার বিক্রি করে হলেও তাদের কি করা লাগবে? জাকাত দেওয়া লাগবে। এখন একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, এবার বিক্রি করলে তো শেষ হয়ে যাবে। হবে না শেষ, কারণ যেই নেশাব থেকে কি হয়ে যাবে, কমে যাবে, তখন আর কি করা লাগবে না? জাকাত দেওয়া লাগবে না। আর আল্লাহ তাআলা তো ঘোষণা করছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে সুদের সাথে জড়িত হলে
শেষ হয়ে যায়, বরকত শেষ। সুদের সাথে জড়িত হলে প্রথমত বরকত শেষ, পরবর্তীতে একটা সময় এসে নিজেও শেষ অথবা তার পরবর্তী জেনারেশন শেষ হবেই এটা। আর ওয়ায়ুরবি সাদাকাত, আর জাকাত সাদাকা যদি হয় তাহলে এর কারণে আল্লাহ তাআলা বাড়ান। আল্লাহ তাআলা কি করেন? সম্পদ বরকত দেন, সম্পদ বাড়িয়ে দেন। এই জন্য জাকাত দিতে দিতে সম্পদ শেষ হয়ে গেছে এমনটা কখনোই হবে না, কখনোই হবে না এমনটা। তো এক তো হলো স্বর্ণের জাকাতের কথা বললাম, স্বর্ণ রূপা। নগদ ক্যাশ, নগদ ক্যাশ চাই নিজের হাতে থাকুক, ব্যাংকে জমা থাকুক, অথবা ধরেন কেউ ডিপিএস করে রেখেছে, অথবা লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমাতে জমা আছে, যত জায়গায় থাকুক কি করা লাগবে? জাকাত দেওয়া লাগবে। প্রত্যেক ব্যক্তির মালিকানাধীন সম্পদের হিসাব করা লাগে যে আমার কোথায় কি কি আছে। এমনকি যে আমরা যে বাসা ভাড়া নেই, বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে সিকিউরিটি যেটা জমা থাকে, একটা তো হলো এমন যে মাসে মাসে কেটে যায়, যেটা মাসে মাসে কেটে যায় সেটা তো কি বলে ভাড়ার অন্তর্ভুক্ত হয়ে যায়, সেটা জাকাত নেই। কিন্তু যেটা ভাড়া ছেড়ে দিলে আবার তাৎক্ষণিক ফেরত পাওয়া যাবে, ওটারও কিন্তু জাকাত দিতে হবে, কারণ সেটা তো আমার টাকা, যখন বাসা ছেড়ে দিবে তখন পাবে। দোকানপাতের ক্ষেত্রে একই কথা, যেটা ফেরতযোগ্য জামানত সেটা জাকাত দেওয়া লাগবে। তাই জন্য যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, টাকা যদি আমার হয় তাহলে তার জাকাত দিতে হবে যদি নেশাব পরিমাণ হয়। টাকার ক্ষেত্রে এরকম বিভিন্ন আকৃতি আসতে পারে, বিভিন্ন ধরন আসতে পারে। আর ব্যবসা পণ্যের ক্ষেত্রে তো বললাম এই 4 প্রকারের সম্পদ যদি নেশাব পরিমাণ হয়। আরেকটা কথা, বৎসর অতিক্রান্ত হওয়া, 1 বৎসর যদি গড়ায়, এখানে বৎসর অতিক্রান্ত হওয়ার বিষয়টার সম্পর্ক মূলত নেশাবের সাথে। উদাহরণস্বরূপ গত বছর রমাদানুল মোবারকে এই ক্যাটাগরিতে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, তাহলে এই বৎসর আদায় করা ফরজ হয়ে যাবে। যদিও আমাদের সমাজে এটা প্রসিদ্ধ যে রমজানুল মোবারকে মানুষ সাধারণত জাকাত দেয়, তাকে বৎসর পুরা হওয়ার বিষয়টা রমজানুল মোবারকের সাথে সম্পৃক্ত না। সর্বপ্রথম কোনো ব্যক্তি যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, চন্দ্র বৎসর হিসাবে গড়িয়ে যখন কিনা বৎসর পুরা হবে তখন তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। এই জন্য আমরা বলি যে চাঁদের বৎসর হিসাবে যে কোনো একটা দিন ফিক্সড করে রাখা। উদাহরণস্বরূপ কেউ রমজানুল মোবারকের 10 তারিখে হিসাব নিকাশ করবে, প্রত্যেক বৎসর এই 10 তারিখে হিসাব নিকাশ করবে। দেওয়ার ক্ষেত্রে আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়, এতে কোনো সমস্যা নেই, কিন্তু হিসাব নিকাশটা প্রত্যেক বছর একই দিন হওয়া চাই। হিসাব নিকাশ প্রত্যেক বছর একই দিনে হবে, এটা খেয়াল করা জরুরি। অনেক সময় এরকম রমজানে হিসাব করি না, রমজানের কোনো একটা তারিখ ফিক্সড করব, ওই তারিখে হিসাব করব, এদিক সেদিক করব না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে না। তো হিসাব নিকাশ করে বের করা লাগবে, হিসাব নিকাশ করে বের করা লাগবে। নেশাব পরিমাণ যখন কারো কাছে এরকম 1 বৎসর অতিক্রান্ত হলো, এখানে একটা বিষয় হলো কোনো সম্পদ যদি এরকম হয় যে বৎসরের মধ্যখানে আসছে, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি গত বছর রমাদানুল মোবারকের 10 তারিখে 10 লাখ টাকার মালিক, জাকাতযোগ্য সম্পদ 10 লক্ষ টাকা। এই বৎসর রমাদানুল মোবারকের 5 তারিখে ওনার 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। রমাদানুল মোবারকের 10 তারিখে উনি 5 লাখ টাকার মালিক, তাহলে কত টাকার জাকাত দিবে বলেন? 5 লাখেরই তো জাকাত দিবে, যেহেতু ওনার হাতে কি আছে? 5 লাখ আছে। অনুরূপ যদি কোনো ব্যক্তি গত বছর রমাদানুল মোবারকের 10 তারিখে 5 লক্ষ টাকার মালিক, কিন্তু এই বছর রমজানের শুরুতে আরও কিছু টাকা পয়সা আসছে, আরও 5 লাখ আসছে, আরও কি আসছে? 5 লাখ আসছে, 10 লাখ হয়ে গেছে, তাহলে ওই 10 তারিখে 10 লাখের জাকাত দিবে। তাই জন্য মূল নেশাবের ক্ষেত্রে হলো বৎসর অতিক্রান্ত হওয়ার বিষয়টা, আর মধ্যখানে যা গেল আসলো ওগুলো শুধু যেদিন হিসাব করা হবে সেদিন দেখা হবে, সেদিনের কি পজিশন, ওই হিসাবে জাকাত দেওয়া লাগবে। সময় তো শেষ হয়ে গেল। দেওয়ার ক্ষেত্রে জাকাত খাওয়ার উপযুক্তকে দেওয়া লাগবে, জাকাতের হকদারকে দিতে হবে। জাকাতের হকদারকে যে ব্যক্তির মালিকানায় নিত্য প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ নেই, অর্থাৎ 2,30,000 টাকা সমমূল্যের সম্পদ নেই,
মানুষের কিছু সম্পদ তো এরকম যেগুলো মানুষের দৈনন্দিন লাগে, আবার কিছু এরকম থাকে এগুলো লাগে না, পড়ে আসে। এগুলো বাসা বাড়িতে পুরা বৎসর পড়ে থাকে, কোনো কাজে লাগে না। শোপিসের কোনো জিনিস যদি হয় তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে এটা নিষ্প্রয়োজন, প্রয়োজনীয়ই না। তো প্রয়োজনে আসে না, ব্যবহার হয় না এমন জিনিসপত্রের দামও যদি কি হয়ে যায় 2,30,000 টাকা সমমূল্যের হয়, তাহলে ওই ব্যক্তি কিন্তু যাকাত খেতে পারে না এবং ওই ব্যক্তির উপরে সাদাকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। দুইটা বিষয় আলাদা আলাদা। একটা নেশাব হলো ওই নেশাব যেই নেশাবের কারণে যাকাত দেওয়া ফরজ, সেটা হলো এই 4 প্রকারের সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, যার বিবরণ আগে পেশ করলাম। আর আরেকটা হলো সাদাকায়ে ফিতর ওয়াজিব হওয়া এবং যাকাত খেতে না পারা, সেটা হলো এই 2,30,000 টাকা সমমূল্যের জিনিস আছে, চাই সেটা ওই 4 প্রকারের অন্তর্ভুক্ত হোক অথবা 4 প্রকারের বাইরে প্রয়োজনের অতিরিক্ত হোক, তাহলে ওই ব্যক্তিও যাকাত খেতে পারবে না এবং তার উপরে সাদকায়ে ফিতর ওয়াজিব হয়। আর 3 নম্বর ক্যাটাগরি আসবে যার মালিকানায় নেশাব পরিমাণ সম্পদ নাই, ওই 4 প্রকারও নাই, আর নিত্য প্রয়োজনের অতিরিক্ত এই 2,30,000 টাকা সমমূল্যের অন্য কোনো সম্পদও নাই, সে হলো যাকাত খাওয়ার উপযুক্ত। তো যাকাত খাওয়ার উপযুক্ত যে তাকে দিতে হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে এমন ব্যক্তি আমরা কোথায় খুঁজে পাবো, তার এরকম আছে কিনা আমরা কি জানি? এক্ষেত্রে শরীয়ত আপনার উপরে বিধান দিয়েছে হলো আপনি চিন্তা করবেন, যদি আপনার কাছে মনে হয় যে তার এই পরিমাণ আছে তাহলে দেওয়া যাবে না, আর যদি আপনার দিল বলে যে না তার এই পরিমাণ নাই তাহলে দেওয়া যাবে। বাস্তবিক যদি তার এই পরিমাণ থাকেও তাহলেও যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু কারো সামনে যদি কোনোভাবে প্রকাশ পেয়ে যায় তার কিন্তু এই পরিমাণ আছে, তাহলে তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। অনেক সময় আত্মীয় স্বজনরা এইভাবে চাইতে থাকে কিন্তু তার ওই পরিমাণ আছে এবং আমাদের জানাও আছে। বাকি কোনো ফ্যামিলি যদি এরকম হয় যে স্ত্রীর তো নেশাব পরিমাণ সম্পদ আছে, স্বামীর নাই, স্বামীকে দেওয়া যাবে। অথবা মা বাবার তো আছে, সন্তান বালেগ সাবালক, তার নাই, তাকে দেওয়া যাবে। কারণ যাকাত যেরকম ব্যক্তির উপরে ওয়াজিব, এরকম দেওয়া লাগে ব্যক্তিকে, ব্যক্তি বিশেষকে। তো এক্ষেত্রে নেশাব পরিমাণ সম্পদের মালিক কিনা এটা ব্যক্তি হিসাবে বিবেচ্য হবে, ব্যক্তি হিসাবে বিবেচ্য হবে। দেওয়ার ক্ষেত্রে আপনার নিয়ত তো থাকবে যে আমি যাকাত দিচ্ছি, এরপরে আপনি কিছু বলেন নাই, এমনিতেই দিলেন, নাও খরচ করো, ঈদের কেনাকাটা করো, সেমাই চিনি কিনো, বা ঈদ হিসাবে দিলাম, যে কোনো কথা বলেন, সমস্যা নেই, কিন্তু নিয়তটা পাকা থাকা লাগবে যে আমি কি দিচ্ছি, যাকাত আদায় করছি। আরও কিছু মাসাইলের বিষয় আছে, আমরা জেনে নিব ইনশাআল্লাহ, এবং মাসালা জেনে হিসাব নিকাশ করে যাকাত আদায়ের চেষ্টা করব। কারণ অংশ বিশেষ যদি থেকে যায় তাহলে আমি তো অনাদায়ীর গুনাহে গুনাহগার হয়ে গেলাম। তাই জন্য হিসাব করে দিব, একটু বেশি দেওয়ার চেষ্টা করব, যাতে করে একটু বেশি হইল, কম যেন না হয়। বেশি যদি হয় তাহলে সেটা সাধারণ সত্তা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসালা অনুযায়ী আমলের তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।